আর জাহান্নামের দরওয়াজা হইল 7 খান। জীবনও যদি তাকওয়াওয়ালা জীবন থাকে, জিন্দেগি তাকওয়া লইয়া আই, গুনাহ তাকিন বাসা, হারাম তাকিন বাসা, হালাল ফতে মৌলায় রেজা আর মৌলায় হাবিবর মুতাবিক যদি ইয়া রেজায় মৌলা ইয়া রেজায় হাবিবর মুতাবিক যদি জীবন খাটাই, তে এইগুলো মানুষের লাগি কিয়ামতের দিন জান্নাতের দরওয়াজার সামনে যাওয়ার বাদে 8 দরওয়াজা খুলে হইবে। যে সময় প্রবেশ করবা হামাইবা ভিতরে, তারার লাগে কোয়া হইব যে তুমি দুনিয়ার জীবন বড় বালা জীবন খাটাই আইছো। এক বান্দায় যদি সারা জীবন কষ্ট করিয়া আর জান্নাতে বনি দিতে পারে, তারে জিগার করা হইব দুনিয়াত কেমন কষ্ট করছলায়, হে জান্নাতের নিয়ামত ফাইয়া অতীতর কষ্ট সব বলি দেব। কইব না আমি তো জীবনে কোনোদিন কষ্ট করছি না। আর কোনো মানুষ দুনিয়াত এসো আরাম রইয়া আল্লাহরে ইয়াদ না করিয়া আল্লাহরে নারাজ করিয়া দুদিন যায়, তারে জাহান্নাম দেব হইব। জাহান্নামে যাবার বাদে হে কই তারে জিজ্ঞাসা করা হইব দুনিয়াত কেমন আরাম করিয়া আইছো। হে কইব না দুনিয়াত তো আমি কোনোদিন আরাম করছি না, দুনিয়া তো কষ্ট করিয়া আইছি। জান্নাতের খুশি জান্নাতের নিয়ামতে দুনিয়ার কষ্ট বুলাই দিব, জাহান্নামের কষ্ট আর জাহান্নামের গরমিয়ে দুনিয়ার সুখ বুলাই দিব। দুনিয়াত এক ভবিষ্যৎ আছে আর আখিরাত এক ভবিষ্যৎ আছে। দুনিয়ার যে ভবিষ্যৎ, এই ভবিষ্যৎ বেশটা কিন বেশ 30-35 বছরের। ফাল উম্মাতুল মুহাম্মাদিয়া জুইলাত আমারুহা বাইনা 60 ওয়া 70। আল্লাহ নবী উম্মতে আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মাদির নবীর উম্মতর বয়স 60 থেকে 63 বছরের ভিতরে রাখছেন। 63 উপরে দুদিন কেউ যাইনগি ক্রস করিলেন, মনে করব আল্লাহর তরফ থেকে গিফট হাদিয়া দেওয়া হয়েছে। বর্ণা তো ম্যাক্সিমাম এভারেজ মিলাইলে 60-63 বছরের ভিতরে মানুষ মারা যায়। তো এই জীবনও মোটামুটি বুঝো আইতে আইতে দেয় কি 30 বছর, 15 বছর খেলকুদের মধ্যে, 25-30 পর্যন্ত ফড়ার যায়গি, খাড়া হইতে হইতে ধরো 35-30 বছর হয়ে যায়। আর রয় বয়স আপনার কাছে 30 বছর। ও 30 বছরের এক ভবিষ্যৎ, আর একটা ভবিষ্যৎ আছে যে ভবিষ্যতের কোনো শেষ নাই, মরার পরের ভবিষ্যৎ। এখন 30 বছরের খুশির লাগে, 30 বছরের আরামর লাগে, হামেশা হামেশা ভবিষ্যৎরে দুদিন বরবাদ করি নাই, এগুলো কোনো আকলমন্দি না। আল্লাহর রসুল রে, বলকে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে সাহাবা হলরে জিজ্ঞাসা করতাম, সাহাবা হল বাতাও সব থেকে আকলমন মানুষ, জ্ঞানী গুণী মানুষ কোন মানুষ? সাহাবা হলে জবাব দেওয়ার বাদে আল্লাহ নবী জবাব দিতা, জ্ঞানী মানুষ ও মানু আকসারহুম যিকরাল লিল মউত, তোমাতান মাসখান তাকিন যে মৌতরে সব তাকিন বেশি ইয়াদ করে, এই মানুষ হইল আকলমন মানুষ। ওয়া আমিলা লিমা বাদাল মউত, মরার পরে যেটা কর্মর দরকার, এটা কর্ম যদি দুনিয়াত করিয়া যায়, এই মানুষ হইল সব তাকিন আকলমন মানুষ। জিগার খল্লা আমার উম্মতর সব তাকিন বড় কাঙ্গাল আর ফকির খে, সাহাবা হলে জবাব দিলা, আল্লাহ নবী হইলা না, আমার উম্মতর সব তাকিন কাঙ্গাল আর ফকির ও ব্যক্তি যে ব্যক্তি ওহদ পাহাড়ের বরাবর পরিমাণ নেকি লইয়া যাইব, আর চেই মোলা ওহদ পাহাড়ের বরাবর পরিমাণ গুনাও লইয়া যাইব। যে সময় তারে খাড়া করা হইব, দেখা যাইব নেকির আম্বার। 2 নম্বর ফাইল, ব্ল্যাক ফাইল যে সময় খোলা হইব, দেখা যাইব সমস্যা এক ফারা, অমুকরে মারছে, অমুকরে সাতাইছে, অমুকের গিবত করছে, অমুকের হক আদায় করছে না,
ও আল্লাহ সব যতই দুঃখ পাইছো যে ধরনে সবরে এক সফ খাড়া করবা আর তার বদলা দিবা নেকি দিয়া। ধীরে 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 বদলা দিতে 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 তার পাহাড় বরাবর যে নেকি আসলো, নেকি শেষ হয়ে দিব, কিন্তু অভিযোগ করনেওয়ালা হলোর অভিযোগ আবু বাকি রইব। ও আল্লাহ যেগুলো বাকি রইবা ওগুলোর দুঃখ ওগুলোর গুনার বুঝ তারে দেওয়া হইব। আর তার তো নেকি নাই, শেষ হয়ে গেছে, এখন শুধু তার কাছে গুনাহি গুনাহ রইব। আল্লাহ নবী ফরমাইতে এই বেন্দা আমার উন্নত সত্তাকিন বড় ফকির আর কাঙ্গাল। খাজি এবাদত করা আর এবাদতর তৌফিক আল্লাহর তরফ তাকিন ফাওয়া আল্লাহর বহুত বড় নেয়ামত। কিন্তু এই এবাদত করতে গিয়া আপনি মুত্তাকি পরহেজগার বনি গেছেন, আপনি দিনদার বনি গেছেন। আর এই দিনদার বনার কারণে দুদিন অন্যর প্রতি আপনার দিল নফরত আইও। ইমানও বেনমাজি, ইগে নমাজ পড়ে না, ইমান যে রোজা রাখে না, এগুর চরিত্র আখলাক বড় বাদ। আমি তো বহুত বালাফা শক্ত নমাজি। এই ধরনের সোচ যদিন আয়, অহংকারী যদিন আপনার ভিতরে আইও, তো ওলাও একদিন আইব যারে তুমি বকিছো, যার প্রতি তোমার নফরত ভিতরে আসলো, আল্লাহ তারে বালা বানাই দিবা আর তোমারে অধপত বানাই দিবা, লইয়া দিবা। কি নেকি করা তো আল্লাহর বহুত বড় নেয়ামত, কিন্তু যত নেকি করমু অত বেশি ডরাইতাম আল্লাহরে। আমার কথার মাধ্যমে, আমার কর্মর মাধ্যমে, আমার গাঁওর, আমার এলাকার কোনো মানুষের কোনো চুট ফাইতরানি না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইতরা সত্তাকিন বালা মুত্তাকি পরহেজগার ও মানুষ যে হারাম তাকিন বাসিয়া থাকবো। ইত্তাকিল মাহারিম বা ইকল মাতিও না, শুনো তুমি দে। হারাম তাকিন বাসিয়া যে বন্দা থাকবো, চাহে খাবার মাধ্যমে হোক, ইয়া পান করার মাধ্যমে হোক, ইয়া ফিন্দার মাধ্যমে হোক, ইয়া ব্যবসা বাণিজ্যের মাধ্যমে হোক, যে হারাম তাকিন বাসিয়া থাকবো, আল্লাহ নবী ফরমাইতরা সবতাকিন বড় আবিদ, সবতাকিন বড় এবাদত গুজার, সবতাকিন বড় ওলি। আমরার পরিভাষায় যারে আমরা ওলি হই, শরীয়তের পরিভাষায় হে ওলি না। আমরার পরিভাষায় কেউ যদিন বন্ডামি শুরু করি দে, আর যদিন তোরা লম্বা তসবি দুই এক গেছা যদিন মারা শুরু করি দে, দিখাওয়া নওয়াজ যদিন কিছু শুরু করি দেই, তারেও আমরা ওলি হই, বুজুর্গ হই। আল্লাহ নবী ফরমাইতরা এইগুনা সবতাকিন বড় ওলি হইল ব্যক্তি যে হারাম তাকিন বাসিয়া থাকবে। আজ মুসলমান সমাজ 90 না বলকে 99% হারামের মধ্যে মুবতলা হয়ে গেছে, লিপ্ত হয়ে গেছে। এক বন্দায় খুব গিড়গিড়াইয়া খান্দের, সাহাবা হলে আল্লাহ নবীরে হইলা ইয়া রাসূল আল্লাহ, এই বন্দার দোয়া আল্লাহ কবুল কিতা লাগিন করুন না। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে জবাব দিলা মাকালুহু হারাম। এই যে খান্নেওয়ালা বন্দা, গিড়গিড়াইয়া দোয়া করনেওয়ালা বন্দা যেটা খায়, যে তার সোর্স অফ ইনকাম যেটা, এটা হইল হারাম। মাশরাবুহু হারাম, যে টেকা দিয়া লিকুইড জাতি জিনিস পান করবার লাগি লয়, এটাও হারাম। মালবাসুহু হারাম, যেটা কাপড় ফিন্দে, যে কাপড় যে টেকা দিয়া লয়, এটাও হারাম। ফাআন্না ইউস্তাজাব, তে তার দোয়া আল্লাহ কিতা লাগিন কবুল করতা। আলিমনা বিসাউই হাজাল হাদিস, এই হাদিস থেকে নখান বুঝো আইছে হারাম খানেওয়ালা, হারাম ফিরনেওয়ালা আর হারাম তরিকায় খামানেওয়ালা, তার আল্লাহ কোনো ইবাদত কবুল করেন না। চাহে তাহাজ্জুদ পড়ো, রাত উঠিয়া গিড়গিড়াও খান্দো, হারাম তাকিন যদিন হে বাসে না, আল্লাহ তার কিছু কবুল করতা না। কিন্তু পুরা সমাজ আমরা হারাম,
যার কারণে আজ দুনিয়াত কত দোয়া চলের, একদিন কুর দোয়া ইয়া মানিলাও এক অক্তর দোয়া সাহাবা অকলর মনে হয় 10 বছরের দোয়া হইব। মুসলমানের সংখ্যা দুনিয়া তত বেশি, সবে যদি দোয়া করুন। আর আল্লাহ রসুলের জমানা সাহাবা লাস্ট গিয়া 1 লাখ, ইয়াদের একটা কিন্তু থোড়া বেশ। আমরা তো হাইলাকান্দির জমিনও লাখের উপরে মুসলমান আছে, কয়েক আরব মুসলমান পুরা দুনিয়াত 70% ডেইলি যদি দোয়া করুন, তো সাহাবা অকলর 1 বছরের দোয়ার পরিমাণ যতখান আমরা একদিন করিয়া 1 অক্তরের থেকে বেশ। এর বাদেও আমরা দোয়ার তকদির বদলেন না, কোনো ধরনের চেঞ্জিং বদলাবান না। সাহাবা অকলর দোয়ায় আসমানের মধ্যে হালচাল হয়ে যেত, সাহাবা অকলর দোয়ায় জন্নতর আসমানের দরওয়াজা খুলি দিত, সাহাবা অকলর দোয়ায় আল্লাহর আরশের কুটি পর্যন্ত খাফিত। তারা আর আমরার দোয়ার মধ্যে পার্থক্য কিতা? তারাও জেলা দোয়া করেন, আমরা ওলা দোয়া করি। আর মা তৈল তারার মুখ রে, তারার জবান রে, তারার জবানোর কথাগুলি রে আল্লাহ পছন্দ করি লইস। ই পছন্দ করার কারণ হইল তারা নিজে নিজর খানদান রে হারাম তাকিন বাঁচাইয়া রাখলাম। এগুর উদাহরণ ওলা, হাইলাকান্দি টাউনে যদি ট্রাফিক লাগে, খুব বেশি জাম যদি লাগে, সার্কুলও দুদিন পুলিশে গু খাড়া থাকে, নর্মেল এক মানুষে গিয়া তারে দুদিন হইল আর হে দুদিন ফোনও মাতো থাকে ইয়া কোনো ব্যস্ততার থাকে, নর্মেলি এক মানুষে দুদিন তারে দুদিন গিয়া দমকি মারেন, হাউকি মারুন, আরে তুমি তোমার খাম কররা দেখ রা না ট্রাফিক কেমন বেশি, জাম কিলা লাগছে, আপনি লুটিয়ে আও জামুকু ছুটাইন আপনি। তারা তো ডান্ডা থাকলে অকলর আগে এই খনেওয়ালা ব্যক্তিরে ডান্ডা দিব, হে তার কথা শুনতো না। ও কথা যদিন হাইলাকান্দির ডিসি ইয়া এসপি যদিন হয় না বলকে আইয়া যদিন তার সামনে খাড়া হয়ে যায় গাড়ি রুকিয়া, তে তার ফাওয়ে খাফা শুরু করব, সম খাম খাস তৈয়া আগে গিয়া গাড়ি ওগুন হে কিতা করবো ক্লিয়ার করব। নর্মেল এক মানুষেও হয়েছে আর ডিসিও হয়েছে, দুই হওয়ার মধ্যে কোনো পার্থক্য নাই। নর্মেল মানুষে থোড়া বেশি বুঝাইয়া কইছো, নতিজায় বাড়ি খাইছে, ডান্ডা খাইছে, আর হেন গিয়া খালিও বাই রইছো। কারণ কেন কিতা? এই নর্মেল মানুষের এই সামনেওয়ালা চিনেন না পুলিশে, এই নর্মেল মানুষের কোয়ালিটি কোয়ান্টিটি কুচু হে জানে না, ওটা লাগিন তার কাছে কোনো দাম নাই। কিন্তু ডিসির যে কোয়ালিটি যেটা আছে তার দিল দিমাগের ভিতরে আসলো, ওটা লাগিন আমার বাই হল আমরা কোয়ান্টিটি তো বেশি হয়ে গেছি, আমরার কাছে আল্লাহর কাছে কোনো কোয়ালিটি নাই। আমরা হইলাম সমুদ্রর ফানির উপরে একটা ফেনা উঠে, ও ফেনার লাগান দেখার তো ফানি বোঝা যায়, কিন্তু খাসার যাওয়ার বাদে দেখবা ফানির কালারর ফেনা কতখান, কোনো খামর নাই, না আলোর না মহির, বস আমরাওয়ালা বালা করি এবাদতও করি আর না, আর গুনাও বালা করি না, গুনাও বালা করি ছাড়ি না, আর এবাদতও আমরা বালা করি না। মুনাফিকুল লাখান আমরা মাঝখানেও আছি, মনমানি জীবন খাটাইয়া রবমানি জীবন খাটাইয়ান না। যতবিল পর্যন্ত উম্মতে মুসলিমায় মনমানি জীবন খাটাইব আল্লাহর মদদ আসমান থেকে নেইতো না। আর যে সময় বন্দায় মনমানি জীবন ছাড়িয়া রবমানি জীবন খাটানি শুরু করব, তার দিল রে তার নফসরে না জিগাইয়া আল্লাহর রসুলের কথা মোতাবিক যদি জীবন খাটানি শুরু করে, আইজো আল্লাহর সাহায্যের মদদ আবার শুরু হয়ে দিই। আমরা হোম ইয়া আমরা বেশ, এটা কোনো ম্যাটার না। সাহাবা হল ইয়া হকর মধ্যে হর জমানাত হোম আসলা, বেশ না। ইব্রাহিম আলাইহিস সালামের জমানাত হক বলনেওয়ালা হোম আসলা, তারার জবান আল্লাহ ফসল করে লইছেন, ওটা লাগিন কামিয়াবি নসিব করছেন।
ইব্রাহিমর যে আগুনের জ্বালানি হয়েছে আল্লাহ বাগান বানাইয়া দিলেছ। মুসা আলাইহিস সালামর জমানাত হক বলনে वाला কম আসলা, মুঠ্ঠি ভর আসলা, তাও ইনতাকিন হাজার হাজার মারা হয়ে গেছে। কিন্তু এর বাদেও আল্লাহ মুসা আর মুসার কৌমরে কামিয়াবি নসিব করছেন। ফিরাউন আর ফিরাউনের কৌমরে দরিয়ার মধ্যে ঘর করছেন, ডুবাইছেন, নেস্তে নাবুদ করছেন। এখানে মুসা আলাইহিস সালামর জবান আর তানোর কৌম যেগুলো বালা আসলা এগুলোর জবানরে আল্লাহ ফসল করে লইস। তদ্রুপ হযরত নূহ আলাইহিস সালামর জমানা মুসলমান কৌম আসলা, নৌকার মধ্যে আসলা, সবরে আল্লাহ ধ্বংস করছেন, হকর মধ্যে রেহনেওয়ালারে আল্লাহ বাঁচাইলিস। আল্লাহর নবীর জমানা তো বদরের ময়দানও সাহাবা মুঠ্ঠি ভর আসলা, ওহুদের ময়দানও সাহাবা কম আসলা, খন্দকের ময়দানও সাহাবা কম আসলা, হুনাইনের ময়দানও সাহাবা কম আসলা, হর ময়দানও সাহাবা হল কম আসলা। এর বাদেও সাহাবা কামিয়াব হইছেন, খেনে তারার কাছে কোয়ালিটি আসলো, তারার জবানের কথা আল্লাহ ঘুরাইয়া দিতা না। এই জবান আল্লাহর কাছে অত গ্রহণযোগ্য আসলো, খেনে তারা হারাম তাকিন বাসিয়া রইসলা। ইত্তাকিল মাহারিম তাকুন আবাদান নাস। সমাজও আওলাদ খালি বিগড়িতরা, খালি নষ্ট হইতরা, মা বাপরে মাররা, মা বাপর উপরে আত উঠাই দিন, মা বাপর উপরে চোখ তেড়া করিয়া চাইন, মা বাপরে গড় তাকিন বার করে দিন, মা বাপরে রাশন দিন না। কারণ কিতা? এই আওলাদ নষ্ট হইছুন কেন? এই আওলাদরে মূল নষ্ট আমরা করছি। আমরা জেলা তরবিয়ত করা লাগে, আমরা এলা তরবিয়ত করছি না। আমরা জেলা লালন পালন করা লাগে, আমরা এলা লালন পালন করছি না। আমরার তরবিয়ত সঠিকভাবে না হওয়ার কারণে, আমরা লালন পালন সঠিকভাবে না থাকার কারণে আমরার ফুলরে আমরার আতর সামনে মসলিয়া খসলাইয়া বরবাদ করে লিছি। একবার দেখি আল্লাহর রসুলে তান আলে আওলাদ রে কিলা তরবিয়ত করছিলাম, আর আমরা কিলা করি। আর আমার আগে মৌলানায় মাতিয়া গেছে, ও মাত আমিও মাতিয়ার। মার ভিতরে যে সুচ থাকবো, এই সুচ রক্তর মধ্যে বদলিব গিয়া, রক্তর লগে মিশিব। আর এই রক্তটা কিন মার সিনাত আল্লাহ সাদা দুধ বদলিয়া দেন। এই দুধও মার সুচ বদলিতে থাকবো, হামাইতে থাকবো, যাইতে থাকবো। এখন মায় কোন ধরনের সুচ লইয়া আওলাদরে দুধ খাওয়াইতরা, এগুর আসর বাচ্চার জীবনে পড়ব। माए अबाय दूध खवाइतरा इबायदी हिंदी गान देख रहा, हिंदी फिल्म देख रहा, इबायदी सीरियल देख रहा, इबाय टीवीर मध्य मोबाइलर मध्य फिल्म देख रहा। এই মায়ে দেখিয়া যে মজার যে লজ্জত হাসিল কররা, যেগুলো নাপাক নাজাইজ, ওটা দুধের মধ্যে আর ও দুধ বাচ্চা খাইয়া বড়র, এই বাচ্চা কতখান ভালো হইব, এই বাচ্চা কতখান কামিয়াব হইব। চুরি করিয়া আনিয়া, ঠগাইয়া আনিয়া বিবিরে আপনি দিতরা, বিবিও তা পাকাইতরা, আপনার বাচ্চারে দিতরা। যে বাচ্চায় আপনার মাথা উঠাই তো আসলো, এই বাচ্চায় ওলা কর্ম করে যে কর্মর কারণে আপনার মাথারে ঝুঁকাই দে। যে বাচ্চা আপনার লাগি চকুর ঠান্ডক বনতো আসলো, এই বাচ্চা আপনার মাথার বিষ বনি যার। আপনার তরবিয়ত গলত হইছে, যেভাবে করতে আসলে আপনি এইভাবে আপনি আপনার বাচ্চারে রাস্তা দেখাইছেন না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে তান আওলাদর তরবিয়ত কিলা করছে। হাসান আর হুসাইন নবীজির দুই নাতি, জন্নতর দুই ফুল, জন্নতর নৌজওয়ান হলর কিদা সরদার। একবার হজরত হুসাইন বারইসুন আল্লাহ নবীর তুকানিত ফাইলানা তুকাইয়া মসজিদে নববীর মধ্যে আইসুন। মসজিদে নববী তাইয়া সাহাবা হলরে জিজ্ঞাসা করলা, নানাজি খানো
কইলা কুম্বাই আসুন দিনর কর্মত তাই ও বাড়ির যাইতরা গেতাই বারোইতের সময় মসজিদে নববী তাকিন সামনে খাজুরের ডেরি আসলো অন্তাকিন একটা খাজুর উঠাইছো আর খাজুর উঠাইয়া তাই খাইলেইছো নি বাচ্চা মানুষ তো তাই তো আর অতটা বুঝ হইতে না সাহাবা হলে রুকিলা সাহাবা হলে রুকবার আগে হযরত হুসাইনে তাই ফেট মুবারক হারাই দিলে খাইলেইছো আগে তাই গেলাগি এর মাঝে আল্লাহ নবী আইয়া মসজিদে নববীত হাজির হইলা আল্লাহ নবী সালাম করলা জবাব হইল আলাপ সালাপ হওয়ার পরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে সাহাবা হলে কইলে ইয়া রাসূলুল্লাহ আপনার জানের টুকরা হুসাইন আইয়া গেছে বলে আচ্ছা নাতিরে তো বাক্কার সময় থেকে আমি দেখি আর না আচ্ছা বাড়িতে গেলে মুলাকাত হইব কেমন আগে গেছো বস আবহি গে জাস্ট এখন গেছো তাই কিন্তু সমস্যা একটা হয়ে গেছে বলে কি তার সমস্যা ও খাজুর দেখরানি ইয়া রাসূলুল্লাহ সদকার খাজুর আপনার নাতি যাইতে সময় একটা খাজুর উঠাইছেন উঠাইয়া খাইলেইছেন তাই আল্লাহ নবীর আদত আসলো লা ইয়াগজিবু লিনাফসিহি পার্সোনাল ম্যাটারও জীবনে কোনোদিন রাগ করতা না ব্যক্তিগত যদি কোনো ম্যাটার রাগ করতা না সামনেওয়ালা যত বকিলা খামোশ থাকতা ফাইদা তুউদ্দিয়াল হক কিন্তু নবীর সামনে শরীয়তর হুকুমর যদি খেউ অপমানি করে শরীয়তর হুকুমরে যদি খেউ তুড়িলায় নবীজির সামনে লাম ইয়াকুম লিগাদাবিহি শাই আল্লাহ নবী ওলা রাগ করতা নবীর গুসার সামনে কেউ টিকিতে পারতা না চেহারা লাল হয়ে যেত বুঝা যাইতো ডালিমর রস দিয়া খেয়ে মনে হয় নবীর চেহারা পলিশ মারি দিস ওলা রাগ করতা ইহা তককে এই বুলোর মোটামুটি একটা সমাধান করতো আল্লাহ নবী হাসান হুসেইন যে সময় আল্লাহ নবী বাড়ির যাইতা দুইজন দৌড়াইয়া আইতা আল্লাহ নবী আটুরে মাটির মধ্যে লাগাইয়া ঝুঁকি দেইতা আর ওলা আত দিয়া দুইজনরে ডাকিতা একজনে আইয়া ডাইন খান্দ আল্লাহ নবীর সিনাত আঞ্জা করিয়া ধরতা আর একজনে বাম খান সিনাত ওলা বেশি মায়া করতা আল্লাহ নবী রাগু করতা না তার লোকে কিন্তু যে সময় হুনছেন হুসেইন অন্তে কিনা একটা খাজুর খাইলেইছেন নবীর চেহারা লাল হয়ে গেছে আর খবর পাইছেন তোলা আগে গেছেন তাই আল্লাহ নবী জোরে আওয়াজ দিয়া হুসেইন রে ডাক দিস মাসুম বাচ্চা হুসেইনের খানো আল্লাহ নবীর আওয়াজ পৌঁছিছে তাই না কইলা নানাদিরে তো আমি সকালটা কিন্তু কে আর ফাইয়ার না এ মসজিদ আইসুন তাই চলো দৌড়াইয়া গেছেন তাই গিয়াও আল্লাহ নবীর আঞ্জা করি দিচ্ছেন আর নবীর সুন্নত আসলো কিনা আটু মাটিত লাগাইয়া বই যাইতা এখানে তারা তো ছোট ছোট নানি সিনাত লাগানির লাগি জুকা লাগতো আল্লাহ নবীর আইদার জুকি সৈন না খাড়া রইসই হুসেইনে তানা আদত মোতাবিক আল্লাহ নবীর আঞ্জা করিয়া ইয়া ধরছেন হুসেইন রাদিয়াল্লাহু আনহুর মাতা নবীর খমর ফোড়ে আচ্ছা কয়েক তবিল দরিয়া রাখার বাদে আল্লাহ নবী তো কোনো মায়াও কররা না জিগারও কররা না তাই কইলা কিতা হইল আমারে হুঙ্গাও দিন না মায়াও দিন না আর এলা ঝুঁকিলাও না ব্যাপার কিতা আইস ও তাই আঞ্জা করিয়া দরিয়া উফরে দিয়া সাইতরা নানাজির কিতা হইস আর আল্লাহ নবী উফরে দেখিন তোলে দি সাইতরা হুসেইনের ভাই কিন্তু নবীর রাগও আসলা আর হুসেইন তো ফুর্তিতে যেমতে দেখছুন আল্লাহ নবী রাগও আজ শাড়ি দিছুন লাগালো করে দি হরিয়া খুন বাপ রে মুরব্বী তো বহুত গরম ব্যাপার কিতা দুজনের চোখ যে সময় মিলছে আল্লাহ নবী কোয়েশ্চন করছেন তার নাতিরে আকাল তাতামারাম মিনাস সাদাকা বেটা ও যে মাল খাজুর ডেরি যে সদকার মাল অন্তে খাজুর বলে খাইছো তুমি আসানি একদম ডেম কেয়ার হইয়া তাই কইছ না খাইছি ও খাইছি আমি আল্লাহ নবী বুঝি লইছেন আমার নাতি আবু বুধ পাইছে না যে হে কোন খানদানর আয়া কুরাইশ বংশর লাগি খাজুর খাওয়া সদকা জাকাত জায়েজ আছে না না আমার নাতিয়ে পুরা বুঝছে না ও আল্লাহ নবী বইছেন আল্লাহ নবী সুন্দরভাবে তার নাতিরে কইছেন বেটা
আমরা হইলাম কুরাইশ বংশ, আর আমরা লাগি যাকাত আর সাদাকা খাওয়া ঠিক না। তুমি কিতা লাগিন খাইলা ফারে না, পাপ গুনাহ ও তাই বুঝছেন। ইচ্ছা ও আল্লাহ নবী দেখুন উম্মত রে তালিম দিছুন কিতা কইছেন, বেটা তুমি আ করো, আ ময়না নানি ছোটো আ করছ। ডাইনা তোর শাহাদত আঙ্গুল আল্লাহ নবী হুসেইন রাদিয়াল্লাহু আনহুর মুখের ভিতরে হারাইছ। নবীর আঙ্গুলির মুআজিজা আসলো, এক দুইবার না কয়েকবার হয়েছে। একবার সাহাবায়ে কেরাম হল আইতরা মক্কা তাকিন মদিনা তাকিন মক্কার দিকে দি রাস্তার দম লইছেন, ফানি সবর কাছে ফানির বোতল আসলো, ফানি শেষ হয়ে গেছে, খুব বেশি পিয়াস লাগছে সাহাবা হলর। কুটুমুটি গাতে গু আসলো, এই গাতো তোলা ফানি আসলো, কয়েকজনে আনার বাদে এগুলো ফানি শুকাই গেছে। কিতা করতা আল্লাহ নবীরে গিয়া ফানির খমির শিকায়ত বিচার দিলে, ইয়া রাসূলুল্লাহ ফানি নাই, একটা ব্যবস্থা করিয়া দেন। আল্লাহ নবী খরে তাকিন তীর একটা বার করছো, তর্কসর মধ্যে মুনার মধ্যে তীর আসলো তোয়া, বুঝরানি আল্লাহ নবী কিলা আসলা যত বন্ড আপনি কোনো তো বড় ফির হে, আর আল্লাহ নবী কিতা বার করা করে থাকিন তীর বার করছে। বার করিয়া অগু দিছন, দিয়া কইছেন অগু গাত ডালি দিও। আল্লাহ নবীর আত মুবারক লাগছে। গাত ডালার পরে জেলা বোরিং তাকিন ফানি উঠে নানি, ও গাত তাকিন ফানি উঠা শুরু হয়ে গেছে। আল্লাহ নবীর মুআজিজা, আল্লাহ নবীর আতর মুআজিজা। খাখড় আসলো, আত লইছেন না, আল্লাহ নবীর আত কলিমা পড়িছেন সুবহানাল্লাহ। ফাত্তরে মাতে মাতে না, নবীর আতর বরকত। একবার আটিয়া যাইতরা দিহাতি মানুষের গে আল্লাহ নবীরে ফাইলাইল। দিহাতি মানুষ বলে একদম ব্যাকওয়ার্ড জায়গাত রইত, জঙ্গল গাঁও দেশ। আর মান সাকানাল বাদিয়া জাফা, যত ব্যাকওয়ার্ড জায়গাত মানুষ থাকবা এটা মানুষের দিল বড় মজবুত থাকে। যেখান কই নখান, আমি আমার কথা না হদিসর বসা কই, আর যেখান কই খরতা করি লইবা হো, গাঁর পরিবেশে দিল মজবুত বানাইলে। টাউনের মানুষের দিগার করিও কইও ডরাইয়া খাফিয়া শেষ। লকডাউন দিলে পুলিশ করে দিয়া দৌড়ার, তারা আগে দিয়ে দৌড়াই গাঁও দেশের। ও বাদরপুর এলাকাত ময়দানের মাঝখানো ফুটবল খেলাইতরা, পুলিশ আইসুন, তারা হন থেকে ডাকিতরা আও আও, এটার খুব রাগ উঠছে। এটা তো গাড়ি উড়ি থইয়া তো দৌড়াইছেন, তারা খরে ইয়া দৌড়াইতরা, হরুতাই নাগে হইয়া দৌড়াইতরা, কতক্ষণ দৌড়াইয়া গিয়া দেখুন কইন আও আও। কেনে হো গাঁও দেশের পরিবেশে সাহস দেওয়াইলিস। আর টাউনও মাগরিব বাদে বারণে মুশকিল হয়ে যায়, দরজা উর্দা বন করিলে। তেগু দিহাতি আসলো গাওয়াইয়া গাঁও দেশের আল্লাহ। আচ্ছা, গাঁও দেশের মানুষের অত লুতুবও থাকে না, সুজাত মানুষটা নেই, সাদা সিধা মানুষ তখন ইফেস ফচ্চা অত ভিতরে থাকে না। এখন তো গাঁওরিটা তো টাউন থেকে আরো খাতরা ডেঞ্জার থাকে। আল্লাহ নবীর দিকে হলো ইয়া মুহাম্মদ, এ মুহাম্মদ, কোনো ইজ্জত এহতেরাম কিছু নেই, ওলা ডাকতেছে ইয়া মুহাম্মদ। আল্লাহ নবী রাগও করছেন না, কইছেন খো তার বেগো কুসিয়া আছে না, কুসিয়া চিনুন না, কুসিয়া কুসিয়া একগু আসলো, মারিয়া আনছি আগু বান্দিয়া, আমরা নাগা বাই আনতে দিলাম মারিয়া, বেগো বান্দিয়া লইয়া দেন না, বান্দিয়া লইয়া খান্দে দি ফালাইল। আল্লাহ নবীরে বলল আনতা নবী, শুনছি মক্কার মানুষ তুই বলে নবী হাসানি। আল্লাহ নবীও নর্মেল হিসাবে কইছে, আহা বালা আমি আল্লাহ নবী, কোনো ডাউট নাই। হেউটিয়া হইল লাউ সাদ্দিক, বাট তোরে মানি না, আমি তোরে আমি মানি না।
আল্লাহ নবী বললাম মানুষ নাতে এখন আমি কিতা জবরদস্তি বানাইতাম ভিতরে বলে হাসাও আল্লাহ নবী নি বিলকুল শক নাই ডাউট নাই আমি নবী তো বলে তোর পরীক্ষা করা লাগবো তুই নবী না না नबी भीतरे भीतरे खोतरा छेड़ना मत अगर छेड़ दिया तो छोड़ूंगा नहीं सलाइस ना सलाजुद्दीन कलिमा फड़ाइया लोग सलाई है तो और बुतफार नहीं था ओगले चकी देखो ও তার কুশিয়ার বান্ধবু খুলছে কুলিয়া মরা কুশিয়া ওগু সামনে রাস কইছে ফাস্তাহি ওগু জিন্দা করি দেখা আর ওগু জিন্দা করিলাস तो मनो करबो तुम अल्लाह नबी रोज़ो खुशलाम नहीं छेड़ना मत छेड़ेगा तो छोड़ूंगा नहीं नबीर जूश देवाइस ईमानो टेम्परेचर बढ़ाई दिसे ईमानर अच्छा हे इगु बार करिया किता लेकिन कइलो जे गु जिंदा करी देखा हे आगे শুনছে আল্লাহ নবীর আগে কোন নবী আইছলা ঈসা আলাইহিস সালাম তানরে আল্লাহ কিছু মুআজ্জিজা দিয়া দিছুন मुर्दारे जिंदा करी लईता मुर्दारे जिंदा करता खेरोर चकुत बीमार थाकले पैदाइशी अंध थाकले मुसिया दिले आल्लाहर नाम लइया बाला करी दिता स्किनो शरीरोर चामड़ात कोनो बीमारी थाकले आल्लाहर नाम लइया फुसिया दिले मुसिया दिले बाला मोटामुटी तार दिमाग ओता हाराइल आसलो ओ हिसाबे आल्लाह नबीरे ओसुको जिंदा करी देखा तार माने नबी हलोर खाम मुर्दा जिंदा करा अल्लाह नबी सल्लल्लाहु अलैहि वसल्लमेर उद्देश्य जिंदा करा ना उद्देश्य तारे कलिमा पढ़ानी ओ कइला अय्युहा दब एक कुसिया खुद अल्लाहर रसूल और खतर लाज रखते गया अल्लाह कुसिया रे जान दिले सुभान अल्लाह ओ कइलो हे लब्बैक व सादैक या रसूल अल्लाह माते गे आमी हाजिर আমার নেক ভক্তি যে আপনার সামনে আমি হাজির হুক্কা ইয়া রাসূলুল্লাহ কিতা কইত ইগে তো করিয়া দরিতা কিতা রে আল্লাহ নবী হোসেন নানিস বেশ বেরা করিস না আন্না ফড়াইয়া লোক সালম কলিমা अल्लाह नबी बादे कइला मन खलक़क तुझे किसने पैदा किया कुसिया जवाब दिसे है हमारे ओ जाते पैदा करसे अर्शुहु फिस समा जार तख्ता अर्श आसमान सुल्तानुहु फिल अर्द जार बादशाही जमीन रहमतुहु फिल जन्नह जेफुरार रहमत जन्नतर मध्य राखছেন ওয়া আযাবুহু ফিন্নার যার সাজা আর আযাব জাহান্নাম ও আল্লাহ আমারে বানাইস মোটামুটি হয় এক এঙ্গলে এই দিহাতিরে আল্লাহ সিনাই লিছেন আল্লাহকে এখন রইছেন কে লা ইলাহা ইল্লাল্লাহ তো হই গেছে দুই নম্বর কিটা মুহাম্মাদুর রাসূল তান্ডে লইয়া তো সমস্যা জিগার আল্লাহ করে মান আনা আমি কে হোসে जवाब दे अंत रसूल रब्बिल आलमीन पूरा जहानर पूरा दुनियार 18,000 मखलूकातर अपने पैगंबर और रसूल होगा सुभान अल्लाह इबा हे ना करें ना मालिके ना करें और मालिके से तुम्हारी आंचे के कर रसूल एरबा देखो कद अफलह मन सद्दक़ ए मोहम्मद जे तुम्हारे मानबो है दुनिया आखिरत सब जगत कामयाब वक़द खाबा मन कज़्ज़बक जे अपनारे मानतो ना है दुनिया तो नाकाम आखिरत तो नाकाम है बर्बाद हुई दी लोगालोक कलिमा फड़ी ले सबका सुभान अल्लाह तो अल्लाहर नबीर आतर उंगुलीर मुआजिजा इबा चांदो इशारा करिया दुई टुकड़ा करছে ठीक है ना যে সময় কুফারে মুশরিকিন হলে রিকোয়েস্ট করলা হাসাও যদি নবী হইয়া তাহো চাঁদ দুই টুকরা করিয়া দেখাও শুরু শুরু ওপেনিং ইসলামর ইশারা করছেন দুই টুকরা করি দিস
নবীর উংলির মুআজিজা এক লড়াইয়ের মধ্যে গাত খুদাত গিয়া আসরের নামাজের ওয়াক্ত শেষ হয়ে গেছে। সাহাবা হলে কইলা ইয়া রাসূলুল্লাহ, নামাজের ওয়াক্ত গেল গে কিতা করতাম? আল্লাহর রাসূলে ফরমাইতরা, যে আল্লাহর দিন রে জিন্দা করবার লাগি আমরা মেহনত আসলাম, ও আল্লাহ আমরার ওয়াক্তরে যাবাইছে, ইনশাআল্লাহ আল্লাহ দিবা আবার ওয়াক্ত ঘুরাইয়া। সূরজ ডুবি দেইত নবী তানোর আতর উংলি দিয়া সূরজের দিকে দিওয়ালা ইশারা করছে। ইশারা করিয়া আল্লাহ নবী আঙ্গুল উঠাইতরা উপরে দিয়া, সূরজ উপরে দিয়ে উঠে হোক সুবহানাল্লাহ। আবার সূরজ আইছে, নামাজের ওয়াক্ত হইছে, সাহাবা হলে নামাজ আদায় করছে। ও নবীর উংলির মুআজিজা হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহুর মুখের ভিতরে হারাইছে। যে খাজুর সিত্রি গেছে রানি সাইরবাই সবে বাটি বাটি নিছুন কি ভিতরের পাটি যে গুরু আসুন বুঝাইতরা তো আপনাইতে, ও সবে আবার ঘুরাইয়া দিলেছ। খাজুর আবার ভিতরে পুরা কমপ্লিট খাজুর বনছে দেলা আসলো। হযরত হুসাইনের মুখে দিয়ে আল্লাহর রাসূলের উংলির বরকতে বার হইছে আর উম্মতরে পেগাম দিয়া গেছে, ভুলবশত আমার নাতিয়ে এক খাজুর খাওয়ার কারণে আমি কত বেশি কেয়ারফুল হই আমার নাতির জবান থেকে বার করছি, খাইতে দিছি না। ও উম্মতে মুসলিমা, তুমি তাই না তোমার আউলাদর খুরাক জুগান করতে গিয়া বেতরিকায় যাইও না, আর নাইলে কোনে দিন হুসেইনওয়ালা তড়প তার কাছে পাইতে না, জজবা পাইতে না।